अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজকের পর দ্বিতীয়বার আর কখনোই নাম্বারে ফোন করবি না। তোর দাদা মরে গেছে তোর জন্য। সুখে থাক তোর নেওয়া সিদ্ধান্তের সাথে। আরে রোশনি, আপনি সবকিছু জানতেন না আমার আর চাঁদনি মায়ের ব্যাপারে? হ্যাঁ, তাই এগুলো করেছেন? উনি কি জানেন আপনি কিভাবে জোর জবরদস্তি করেছেন আমাকে বিয়ের জন্য? নাকি আপনারা দুজনে মিলেই চক্রব্যূহটা বানিয়েছেন? যে কাকিমার আপনি এত প্রশংসা করছেন, আপনি কি জানেন উনি কতটা ভয়ঙ্কর মহিলা? উনি আমার ছোটবেলাটা খারাপ করেছেন। ছোটবেলায় উনি আমার আর দাদার ওপর কত অত্যাচার করেছে আপনি জানেন? ব্যাস রোশনি, আর একটাও কথা নয়। যদি আর একটাও কথা আমার কাকিমার নামে বলেছো তাহলে উনি আমার কাছে আমার ভগবান। কেউ যদি আমার ভগবানের দিকে আঙুল তোলে তাহলে সেটা আমি সহ্য করতে পারি না। প্রথম কথা হলো এটা, আমি জানতাম না যে তোমার সাথে আমার কাকিমার আগে কি সম্পর্ক ছিল। আমি এটাও জানতাম না যে তোমরা দুজন একে অপরকে আগে থেকেই জানো আর এই বাড়িটা তোমাদের। আমি শুধু এটুকুই জানি যে আমার কাকিমা আর আমার কাকা বাবু আমাকে তখন আশ্রয় দিয়েছে যখন আমার নিজের কেউ ছিল না। আমাকে আদর যত্ন দিয়ে বড় করেছে। আর দ্বিতীয় কথা, আমি তোমাকে বিয়ে এই জন্য করেছি কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিলাম আর এখনো ভালোবাসি। আর এই সমস্ত সিদ্ধান্তটা আমারই ছিল। তাই আমার কাকিমাকে কোনো কিছু বলার চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোমাকে চেয়েছিলাম আর তোমাকে পেয়ে গেছি। আর তুমি তুমি এই বিয়েটা শুধু নিজের দাদার খুশির জন্য, ওর ভালোর জন্য করেছো। একবারও তুমি ভাবলে না যে আমার কেমন লাগবে। তোমার এই ঘৃণা, তোমার এই ব্যবহার আমাকে তিল তিল করে কষ্ট দেয়। তোমার কি কোনো ধারণা আছে যে তোমার এই ঘৃণা আমাকে কতটা আঘাত করছে? এই কথাগুলো আপনার জোর করে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। যদি আপনার কাছে আপনার কাকিমা ভগবান সমান হন, তাহলে আমার কাছে আমার দাদাও ভগবান ছিল। আর আপনি আমাকে জোর করে পাওয়ার জন্য আমার আর দাদার সম্পর্ক নষ্ট করেছেন। শুধু তাই নয়, আমাকে সেই অতীতে ফিরিয়ে এনেছেন যে দিনগুলো আমার জন্য সব থেকে খারাপ ছিল। আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। এই মরেছে। কাকিমা বলেছিল সবকিছু ভালোবেসে কন্ট্রোল করতে, কিন্তু এখানে তো আমি আমার সমস্ত রাগটা উগড়ে দিলাম। আই এম সরি রোশনি, আমাকে ক্ষমা করে দাও। আমাকে বিশ্বাস করো, কাকিমার সাথে আমি ছোট থেকে আছি। উনি একদমই সেরকম নয় যেটা তুমি ভাবছো। ভীষণ ভালো মহিলা উনি। হ্যাঁ রোশনি, আমি তোমার মন জিতবো, তারপর সেটা ভাঙবো। এমন ভাঙবো যে যে তোমরা দুজন ভাই বোন কখনোই সেটা ভাবোনি। আর তখনই আমার প্রতিশোধ পূর্ণ হবে।
আজকে খুব বড় একটা দিন। আজকে বড় মালিক আর বড় মালকিনের সঙ্গে সবাই দেখা করতে আসবে, সেই জন্য বাড়িটা একদম কাঁচের মতো সাজিয়ে দিতে হবে, বুঝলে? বাইরে থেকে তো সবকিছু চকচকেই লাগবে, কিন্তু বাড়ির মধ্যে যেটা চলছে সেটার কি হবে? প্রথমে ছোট মালকিন পালিয়ে গেল, আর এখন দেখো বাড়ির অতিথিকে নিয়ে কাজের লোক পালিয়ে গেল। বড় মালিক ওদের জন্য কত কিছু না করেছে, খাওয়ালো পড়ালো, কিন্তু দেখো দুই ভাই বোন মিলে করলোটা কি? শিবা ভাই তো ওনার মেয়েকেই সেবার নামে নিজের বউ করে নিল, আর শিবার বোনকে দেখো বড়লোক অতিথিকে ফাঁসিয়ে বিয়ে করে চলে গেল। এরকম আবার কেউ করে নাকি? শিবা ভাই, আমার বলার মানে কিন্তু এটা ছিল না। কি বললি আমার বোনের সম্বন্ধে? আরেকবার বল, শেষ করে দেব তোকে, একদম শেষ করে দেব। কি করছিস তুই? ও মরে যেত, নিজেকে সামলা তুই। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আর পারছি না। একটা মানুষের সহ্যের একটা সীমা থাকে। আমি বোধহয় আমার সহ্য শক্তি হারিয়ে ফেলেছি। রাগে আমার মাথাটা যেন ফেটে যাচ্ছে বাবা। আপনি বলেছিলেন যে ওই সমর সিং এর ব্যাপারে আমাকে সবকিছু বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন আমাকে। শিবা, ধৈর্য ধর, ব্যাস খুব তাড়াতাড়ি ওই সমর আর ওর পরিবারের বিষয়ে আমি সব জানতে পেরে যাব, আর এটা আমি তোকে কথা দিচ্ছি। দাদা 5 মিনিট আর একটু ঘুমাতে দাও। চাদর আপনি দিয়েছেন আমার গায়ে। আই নো, আমি জানি যে তুমি কি বলবে, যে আমি তোমাকে বলেছিলাম তুমি নিজের কাজ করো। আমি সেটাই করছিলাম। যখন আমি তোমাকে রাতে ঠান্ডায় কাঁপতে দেখেছিলাম, তখন ভাবলাম যে সকালে উঠে যদি তুমি বরফের গোলা হয়ে যাও, তাই আমি একটা চাদর তোমার গায়ে চাপা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আই প্রমিস আর এরকম করব না। তাহলে আরেকটা উপকারও আমাকে করুন। 2 দিন ধরে একই জামা কাপড় পরে ঘুরছি, আমাকে কিছু জামা কাপড় এনে দিন। ইস, আরে এটা তো আমার মাথাতেই আসেনি। এক্ষুনি করছি আমি, 1 মিনিট এখানেই থাকো। হ্যাঁ, এই নাও আমার জামা, ততক্ষণ এটা দিয়ে চালিয়ে নাও। বাহ, তোমাকে তো বেশ কিউট লাগছে আমার এই জামাটা পরে। আই মিন, আমার কাছে আরো অনেক জামা আছে, অ্যান্ড আই এম ড্যাম শিওর যে তুমি ওই জামাগুলোতেও ভীষণ সুন্দর দেখতে লাগবে।
মানে জামা কাপড় ছিল আর আপনি জেনে শুনে আমাকে এগুলো পরতে দিয়েছেন।